পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন হাজারো বাংলাদেশি। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মীয় ফরজ আদায় করে ফেরার পর তাদের মনে থাকার কথা ছিল তৃপ্তি ও প্রশান্তি। কিন্তু অনেক হাজির অভিযোগ, হজ শেষে সেই স্বস্তির বদলে তাদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও উদ্বেগ। বিশেষ করে কোরবানির জন্য অর্থ পরিশোধ করার পরও সেটি আদৌ সম্পূর্ণ হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত তথ্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। চলতি বছর হজ পালন করে ফেরা একাধিক হাজি অভিযোগ করেছেন, কোরবানির জন্য নির্ধারিত অর্থ নেওয়ার পরও সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলো তাদের নামে কোরবানি সম্পূর্ণ হওয়ার কোনো তথ্য বা প্রমাণ দেখাতে পারেনি। অনেকেই দাবি করছেন, সৌদি সরকারের নুসুক অ্যাপে কোরবানির তথ্য খুঁজে না পাওয়ায় তাদের সন্দেহ আরও বেড়ে যায়। এছাড়া ভুক্তভোগীদের দাবি, অনেক ক্ষেত্রে তামাত্তু হজের জন্য অর্থ নেওয়া হলেও সৌদি কর্তৃপক্ষের কাছে তাদের ইফরাদ হজের আওতায় দেখানো হয়েছে, যেখানে কোরবানির বাধ্যতামূলক নয়। বাংলাদেশ থেকে যাওয়া কয়েকজন হাজির অভিযোগ, তাদের মধ্যে প্রায় সবাই কোরবানির জন্য অর্থ পরিশোধ করলেও সৌদি আরবের নথিতে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিকে কোরবানিবিহীন ক্যাটাগরিতে দেখানো হয়েছে। এছাড়া কোনো কোনো হাজিকে এজেন্সির কর্মী বা গাইড হিসেবেও দেখানোর অভিযোগ পাওয়া গেছে। হাজিদের আরও অভিযোগ, সরকারি হজ প্যাকেজের বাইরে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে। অনেকের কাছ থেকে হজের আগেই কোরবানির টাকা নেওয়া হয়েছে, যদিও ইসলামী বিধান অনুযায়ী এমন কোরবানি প্রয়োজন হলে তা হজ পালনের সময় নির্ধারিত পরিস্থিতির ভিত্তিতে হয়ে থাকে। এদিকে সৌদি সরকারের বাধ্যতামূলক নুসুক সিস্টেমে কোরবানির তথ্য সংযুক্ত করার নির্দেশনা থাকলেও অনেক এজেন্সি তা অনুসরণ করেনি বলে অভিযোগ উঠেছে। ফলে কোরবানি সম্পূর্ণ হয়েছে কিনা তা যাচাই করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন অনেক হাজি। অভিযোগের পর কয়েকটি এজেন্সির বিরুদ্ধে সৌদি আরবে অবস্থানকালে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়। পরবর্তীতে বাংলাদেশ হজ অফিস অভিযোগগুলো নিয়ে শুনানি করলেও সংশ্লিষ্ট এজেন্সিগুলোর ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি অভিযোগকারীরা। তবে অভিযুক্ত এজেন্সিগুলো কোরবানির অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, কোরবানির প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংরক্ষিত আছে এবং প্রয়োজনে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখানো হবে। নুসুক অ্যাপে তথ্য না থাকার কারণ হিসেবে তারা প্রযুক্তিগত প্রশাসনিক সীমাবদ্ধতার কথা বলছে। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮,০০০-এর বেশি মানুষ হজ পালন করেছেন, যাদের অধিকাংশই গেছেন বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে। কিন্তু কোরবানির অর্থ সংগ্রহ, নিবন্ধন প্রক্রিয়া এবং কোরবানি সম্পূর্ণ হওয়ার বিষয়ে স্বচ্ছতার ঘাটতি নিয়ে যে প্রশ্ন উঠেছে তা দেশের হজ ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।